হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওবিসি এনসিএল সংক্রান্ত। যে আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে, তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। ওবিসি এনসিএল ফর স্টেট এটা কিন্তু শুরু হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। যে সমস্ত ওবিসি চাকরি প্রার্থীরা রয়েছে তারা ওয়েবসাইটে গিয়ে স্টেট ওবিসি এনসিএল এটা কিন্তু বার করে রাখবে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। এখানে যে বিষয়টা বলা রয়েছে যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিএল নন ক্রিমিলিয়ার, অর্থাৎ ওবিসি শ্রেণীর মধ্যে যারা অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে রয়েছে তাদের এই এনসিএল তালিকাভুক্ত, তারাই মূলত এই এনসিএল তালিকাভুক্ত। এটার জন্য প্রত্যেককে বলবো যে যারা শহরাঞ্চলে বসবাস করো তাদেরকে এসডিও অফিসে যোগাযোগ করতে হবে। শহরাঞ্চলে যারা বসবাস করো তারা এসডিও অফিসে, যারা গ্রামাঞ্চলে বসবাস করছো বা গ্রামাঞ্চলে যাদের বাড়ি তারা বিডিও অফিসে যোগাযোগ করবে। এবং এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের যে কোনো ওবিসি সুবিধা পাওয়ার জন্য ওবিসি সার্টিফিকেট যথার্থ নয়, কিন্তু এটা গত দিনে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেটা প্রত্যেকেই দেখেছো অলরেডি। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজেও সার্কুলেট করা হয়েছে এবং ইউটিউবেও দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে নতুন নির্দেশিকা অনুযায়ী ওবিসি সুবিধাভুক্ত পাওয়ার জন্য ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট যথার্থ নয়, তার সঙ্গে এনসিএল থাকা কিন্তু বাধ্যতামূলক। এবং বোর্ড যখন ওবিসি এনসিএল চাইবে তখন কিন্তু সমস্যায় পড়বে। তাই প্রত্যেককে বলে রাখছি যে অবশ্যই কিন্তু ওবিসি এনসিএল যেটা রয়েছে সেটা জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবে এবং বিডিও বা এসডিও অফিসে তোমরা যোগাযোগ করবে। যারা শহরাঞ্চলে বসবাস করো তাদের ক্ষেত্রে এসডিও অফিস, যারা গ্রামাঞ্চলে বসবাস করো তাদের ক্ষেত্রে বিডিও অফিস। এই ওবিসি এনসিএলের জন্য যে প্রয়োজনীয় নথিটা দরকার, যে নথিগুলি রয়েছে ওবিসি সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার বা এপিক কার্ড, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্স প্রুফ, এগুলি কিন্তু প্রয়োজন। বিডিও বা এসডিও অফিসে গেলে ওনারা গাইড করে দেবেন, অফিস থেকে গাইড করে দেওয়া হবে তোমাদের। এবং প্রত্যেককে বলা হচ্ছে সেখানে যোগাযোগ করার জন্য। কিভাবে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://castecertificates.wb.gov.in। সেখানে যাওয়ার পর ওবিসি যে মেনু রয়েছে সেখানে যাওয়ার পর ওবিসি মেনুতে গিয়ে স্টেট ওবিসি এনসিএল অপশন নির্বাচন করতে হবে। তারপর ওবিসি সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট যেটা রয়েছে সেটা দিতে হবে। নেক্সট, আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য যেটা রয়েছে সেটা পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার অবশ্যই কিন্তু নিজের কাছে রেখে দেবে। এর পাশাপাশি ওবিসি তালিকাভুক্ত হতে হবে। এটির জন্য যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ওবিসি তালিকাভুক্ত হতে হবে, পারিবারিক আয় ও চাকরির ভিত্তিতে এনসিএল নির্ধারিত হয়। আবেদন নিষ্পত্তির সময় প্রায় 4 সপ্তাহ, এবার জেলার ওপর নির্ভর করছে কোন জেলা থেকে আবেদন করছো। এটা প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওবিসি এনসিএল ফর স্টেট শুরু হয়েছে। এটা কিভাবে আবেদন করবে প্রত্যেককে আবারও অনুরোধ করছি যে ডিটেলস তথ্যের জন্য অবশ্যই নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিস, গ্রামাঞ্চলে যারা বসবাস করছো তাদের ক্ষেত্রে বিডিও অফিস, যারা শহরাঞ্চলে বসবাস করছো তাদের ক্ষেত্রে এসডিও অফিসে যোগাযোগ করবে। সেখান থেকে গাইডেন্স, সম্পূর্ণ গাইডেন্স কিন্তু দিয়ে দেওয়া হবে।
এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু জানিয়েছেন যে 50,000 নিয়োগ হবে রাজ্যে এবং ডিএ ঘোষণা 22শে জুন যে রাজ্য বাজেট রয়েছে, নির্ধারিত যে রাজ্য বাজেট, সেখানে ডিএর বিষয়ে আলোকপাত করা হবে। 50,000 নিয়োগ বিষয়ে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে। এটা স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ, যেমন ডাক্তার বা চিকিৎসক বা নার্স বা টেকনিশিয়ানস বা আরও আদার্স যে স্বাস্থ্যকর্মী রয়েছে সেখানে নিয়োগ হবে। এখানে ডিটেলস তথ্যটা বলা রয়েছে যে গত ডিএর যে মিটিং ছিল গত দিনে, সেখানে বলা হয়েছে যে শুধু মহার্ঘ ভাতাই নয়, কর্মসংস্থানের দিকেও অগ্রাধিকার দেওয়া হবে। এটা প্রথমের দিকে তালিকায় রয়েছে। লক্ষ্য দীর্ঘদিন জমে থাকা যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে সেগুলি আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকার 50,000 নিয়োগ এখানে সুনিশ্চিত করতে চাইছে। এর পাশাপাশি ডিএর যে ঘোষণা সেটা খুব সম্ভবত 22শে জুন যে রাজ্য বাজেট রয়েছে সেই রাজ্য বাজেটে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 22শে জুন রাজ্য বাজেটে। পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো, কারণ আগামী 3 মাস তোমাদের ক্ষেত্রে খুবই ভাইটাল, সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে, CHO, KMC, CNCI, প্রত্যেকটির ক্ষেত্রে যারা প্রিপারেশন নেবে বলে ঠিক করছো আগামী যে এক্সামগুলি রয়েছে সেই এক্সামে, এবং আগামী 5 তারিখ তোমাদের ক্ষেত্রে ভাইটাল, কারণ রিক্রুটমেন্ট কোন কোন প্রসেসে হবে এটা নিয়ে অলরেডি আমাদের ডিসকাস করা হয়েছে পূর্বতন ভিডিওগুলিতে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন বিষয়টা অগ্রাধিকার দেওয়া হবে সমস্ত বিষয়ে কিন্তু মিটিং রয়েছে আগামী 5 তারিখ। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এর পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNC ইত্যাদি রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন তোমরা এখন থেকেই নিতে শুরু করবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1, 2, মিশন পরিচয়কা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু কিনতে পারবে। পাশাপাশি সময় অপচয় না করে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি প্রিপারেশন যারা নিতে চাইছো, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC, তাদের প্রত্যেককে বলবো যে আমাদের মেম্বারশিপ প্যাক ইউটিউবে রয়েছে, সেখানে 500+ তোমরা কোশ্চেন্স পাবে, প্রিভিয়াস কোশ্চেন্স, যেটা মেম্বারশিপ প্যাক 179 মেম্বারশিপ প্যাক পেড করার পর তোমরা কিন্তু ভিডিওগুলি, মেম্বারশিপের যে সমস্ত ভিডিওগুলি আছে এটা ইউটিউবে সরাসরি অ্যাক্সেস করতে পারবে, এটা ইউটিউব কন্ট্রোল করে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারা এখানে তোমরা দেখতে পাবে যে প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিতে চাইছো এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা প্রস্তুতি নিতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। এবং আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট যেটা আসতে চলেছে তার প্রস্তুতি তোমরা কিন্তু নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে রিক্রুটমেন্ট সংক্রান্ত, যদি কোনো প্রশ্ন, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারবে। এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকের জন্য।